দেখুন আমাদের স্টুডেন্টরা, আমাদের দেশের যে স্টুডেন্টরা আছে তারা কত সুন্দরভাবে আমাদের দেশটা পরিচালনা করছে। রাস্তাঘাটের অবস্থা দেখুন কত সুন্দর, মানে কোনো জ্যাম নেই, কোনো বিশৃঙ্খলা নেই, সবাই কাঁধে কাঁধ মিলে একতাবদ্ধ হয়ে কাজ করছে। এটা নিঃসন্দেহে আমাদের জন্য বড় একটা প্রাপ্তির ব্যাপার। এখানে খাবারের ব্যবস্থা আছে, পানি আছে, অনেক কিছু আছে, যে তারা ডিসিপ্লিন কত সুন্দরভাবে তৈরি করেছে। এবং এই প্রথমবার স্টুডেন্টরা, মানে আমাদের দেখা মতো আর কি, আমাদের বয়স তো খুব বেশি না, মানে আমার এই অল্প বয়সে দেখা আর কি, স্টুডেন্টদের যে আন্দোলনটা খুবই সুন্দর ছিল, গোছালো ছিল। এখন যে মোড়টা অবস্থান করছে এটা হচ্ছে উত্তরা 12-13 মোড়। 12-13 মোড়ের পরিবেশটা দেখুন কত সুন্দরভাবে তারা পালন করছে এবং মানুষজন খুব সুন্দরভাবে ছাত্রদের নেতৃত্ব মেনে নিয়ে কাজ করছে। এটা নিঃসন্দেহে আমাদের জন্য বড় একটা প্রাপ্তির ব্যাপার। আমাদের দেশে এমনটা যদি সবসময় চলতে থাকে তাহলে আমাদের দেশটা খুব সুন্দরভাবে এগিয়ে যাবে, সেই বিশ্বাসটা আমরা করি। এবং আমরা এটাও বিশ্বাস করি এখন যে আমাদের মানুষজনের মধ্যে একতাবদ্ধতা এবং মানুষ ডিসিপ্লিন বানানো শুরু করছে, এটা যদি দীর্ঘ সময় থাকে তাহলে আমাদের দেশটা খুব সুন্দরভাবে আগাবে। এবং আমরা এই দেশটাই চাই যে দেশে কোনো ঝামেলা থাকবে না, গোছালো একটা পরিবেশ থাকবে। ছাত্রদের যে ভূমিকাটা আমাদেরকে মুগ্ধ করে দিয়েছে, শুধু আমরা না, আমাদের মতো যারা সাধারণ জনগণ আছে তারাও খুশি হয়েছে। এবং আমরা চাই যে এই ধারাবাহিকতাটা দীর্ঘদিন থাকুক। এই লোকেশন হচ্ছে 12-13 মোড়, উত্তরা 12-13 মোড়ের পরিবেশটা খুবই সুন্দর। দেখুন যে কত সুন্দরভাবে, এমন কোনো জায়গা নেই যে ছাত্ররা সুন্দরভাবে কাজ করছে না। ছাত্ররা অনেক কিছু প্রমাণ করে দিয়েছে এবং আমরা আরও চাই যে সামনে যারা নতুন নতুন নেতৃত্বে থাকবেন, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী থেকে সংসদ থেকে শুরু করে যারা যারা থাকবে সবাই খুব সুন্দরভাবে থাকবে। এবং এই জায়গাটা অদ্ভুত ব্যাপার, দেখুন যে খাবারগুলো ছাত্ররা রেখেছিল, পানি থেকে শুরু করে নাস্তা থেকে শুরু করে, সেখান থেকে কিন্তু গরিব অসহায় মানুষ যদি কোনো কিছু চায় তাদেরকে দিচ্ছে। তো এটা একটা খুব ভালো একটা বিষয় আর কি, আমার কাছে খুব ভালো লেগেছে। এই জায়গার পরিবেশটা একেবারেই পরিবর্তন হয়ে গেছে। অসহায় মানুষ, ওনাকে কিন্তু পানি দিল, উনি চাইছে, ওনাকে না করেনি। দেখুন ছাত্ররা সবাই কিন্তু সুন্দরভাবে কাজ করছে। এই যে আমার বড় ভাই, ভাই আপনি এই যে বিস্কিটের যে প্যাকেটটা নিলেন, এটা হচ্ছে কি ফার্স্ট চয়েস? এটা কিসের জন্য? এটা আমাদের ভাই ব্রাদাররা যারা আছে রাস্তার মধ্যে, তারা অনেক ইয়ে করতেছে, মন চাইলে একটা বিস্কিট খাইলো, একটু পানি খাইলো, ভালো লাগে। আপনারা বুঝতে পারছেন যে আমাদের যে ভালোবাসাটা দেশের প্রতি, মানুষজনের প্রতি, এটা খুবই সুন্দর। এটা ভালো লাগছে আর কি। এই যে আমাদের বড় ভাই, আমার বড় ভাই হৃদয়জান ভাই ডিরেক্টর, উনি হচ্ছে ওনার তরফ থেকে একটা বিস্কিটের প্যাকেট ওখানে দিল, ওর একটা প্যাকেট যেন সবাই খেতে পারে এবং সবাই খুব সুন্দরভাবে চলাফেরা করছে। এটা একটা ভালো লাগার বিষয়। এই প্যাকেটটা আমরা দিয়েছি, এই প্যাকেটটা আশা করছি যে হয়তো যারাই খাবে না কেন ভালো লাগবে। দেখেন গাড়িটা আটকেছে, গাড়িটা আটকানোর পরে দিয়ে দিলাম, সব চেক করা হচ্ছে। মানে এক কথা প্রশাসনের যে কাজ কিংবা হচ্ছে ট্রাফিকের কাজ, সেই কাজটা ওরা খুব সুন্দরভাবে পালন করছে। আলহামদুলিল্লাহ, এইভাবে চলতে থাকলে আমাদের দেশটা খুব সুন্দরভাবে পরিবর্তন হবে। দেখুন মানে তাদের যে অ্যাক্টিভিটিসগুলো খুবই সুন্দর, খুবই ভালো। কোথাও কোনো গাফিলতি আছে কিনা সেগুলো চেক করছে। এইভাবে চলতে থাকলে আমাদের দেশটা খুবই সুন্দরভাবে পরিচালনা হবে আর কি, সুন্দর হবে। সবাই এসে একজোট হয়ে দেখতেছে যে কোনো গাড়ির কোনো কাগজপত্রের সমস্যা আছে কিনা, কাগজের কোনো ঝামেলা আছে কিনা। এভাবে চলুক, এভাবে চলতে থাকুক। এই দেখুন পরবর্তী ভিডিও নিয়ে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাগর এন্টারটেনমেন্টের সঙ্গে থাকবেন।